তুমি যদি আমাকে ভালোবাসো আল্লাহ, তাহলে তুমি আমাকে ওই জিনিসটা দিও। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমাকে এই জিনিসটা দিও। এবার আল্লাহওয়ালা ডাক দিয়া কয়, বুঝলাম না, মাওলা তোমার ভালোবাসলে দিবে, এটা কোন ধরনের কথা? মাওলার কি ভালোবাসার ঠেকা পড়ছে কিনা? বরং তুমি এই কথা বলো, আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি, ওই উসিলায় তুমি আমার ওই জিনিসটা দিয়া দাও। ওলি বলতেছে না, এমনে বলো না, বরং এমনে বলো যে আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি, ভালোবাসার উসিলায় ওইটা দাও। না না, আমি বলি এটা যে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই উসিলায় এটা দাও। মানে আল্লাহ যে তাকে ভালোবাসে। এখন ওলি বলতেছেন আল্লাহ যে তোমাকে ভালোবাসে এটা বলছে কে? কঠিন প্রশ্ন, কিন্তু আল্লাহ যে তোমাকে ভালোবাসে বলছে কে? এবার দাসীটা ডাক দিয়া বলে, শুনেন, এই যে আশেপাশে তাকায় দেখেন, হাজার হাজার মানুষ, সবাই যার যার মতো করে ঘুমায়, কেউ সজাগ না। প্রত্যেকটা বাড়িতে দেখবেন লাইট নিভানো, তার মানে এরা গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কতটা ভালোবাসেন, আপনাকে কতটা ভালোবাসেন। আল্লাহ পাক এই গভীর রাতে তাহাজ্জুদের সময় আমার মতো নাখান্দাকে যদি ভালো না বাসতেন, তাহলে আল্লাহ পাক আমাকে জাগাইতেন না, উঠাইতেন না, আবার তার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য জায়নামাজে বসাইতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ মহব্বত করে বলেই তো আমারে উঠাইলেন, জায়নামাজে বসাইলেন, নামাজ পড়াইলেন, সিজদায় তার জমিনে মাথা ঠেকায় দিলেন। এজন্য আমার ভালোবাসার কতটুকু, তার ভালোবাসা যেহেতু বেশি, তার ভালোবাসার উসিলা দিয়া চাইলে সে অবশ্যই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে তাকে ফজরের সময় উঠায় দেয়, যাকে ভালোবাসে তাকে আল্লাহ পাক তাহাজ্জুদের সময় উঠায় দেয়, আর যাকে মহব্বত করে না, ওরে আজান পর্যন্ত ফেসবুক আর ইউটিউবে ব্যস্ত রাখার পরেও শয়তান সুন্দর করে নামাজের সময় ঘুম পাড়ায় দেয়। কথা বলে না? সারা রাত চ্যাটিং করে, সারা রাত ডার্লিং এর সঙ্গে আলাপ মারে, আছে না নাই? আজকে সমাজ এমন একটা অসুস্থতায় চলে গেছে, দেখেন, জানোয়ার, হায়াওয়ান, কুকুর, বিড়ালের মতো রাস্তাঘাটে পুরুষ আর নারীদের অবাধ মেলামেশা, আছে না নাই? সব জায়গায় একই অবস্থা। শিক্ষাঙ্গন তো শুধু আগে ছিল, এখন আর শিক্ষাঙ্গন না, এখন পার্ক, বাজার। পার্কে তো হাঁটার উপায় নাই, যাওয়ার উপায় নেই, পার্কও লাগে না। এখন অটো রিক্সা আছে, জায়গায় জায়গায় যে যেখানে মন চায় সেখানে। আগে তো একটা বয়সে যায় করতো, এখন 10-12 বছরের পোলা মানুষ শুরু করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। কথা কয় না? আছে না নাই? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভাগ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? বাইরে আমার সমাজে বেহায়ার মতো, বেলাজার মতো, হায়াওয়ানের, জানোয়ারের মতো অবস্থা, গুনাহ চলে সব জায়গায়। হালত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, এই জন্য তোমাদের মনে রাখা উচিত, বোঝা উচিত, কোন বান্দা যদি নামাজের দিকে মনোনিবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কি করবেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দার নামাজ বান্দাকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখে। আর যে বান্দা গুনার ভিতরে থাকে তাকে ফজর আল্লাহ পড়তে দেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকরা কখনো ফজর পড়তে পারে না, এশার নামাজ পড়তে পারে না, এটা হলো মুনাফিকের আলামত। আল্লাহ নবী মুসা বলেন, আল্লাহ পয়গম্বর
আপনার উম্মতরা 3 ওয়াক্ত পড়বে, 2 ওয়াক্ত পড়বে না, 5 ওয়াক্ত পড়তে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আর বেশি যাওয়ার জন্য উনি লজ্জাবোধ করলেন, আর সাহস করেন নাই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন, এই বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আমার আল্লাহ ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পড়বেন কয় ওয়াক্ত? বলেন না, কয় ওয়াক্ত সওয়াব পাবেন? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। পড়বেন 5, সওয়াব পাবেন 50। সুবহানাল্লাহ বিহামদি। ফজিলত বেশি দিবেন না কম দিবেন? কথা কয় না, বেশি দিবেন না কম দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে 50 ওয়াক্তই দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত দিলেও যেহেতু বান্দার উপরে ফরজ করেন নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি 5 ওয়াক্ত পড়বা, 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। শুধু তাই না, বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়ায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নামাজটা এমন একটা ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজটা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ক গভীর হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা বেশি বেশি সিজদা দাও, আর সিজদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাও। সিজদা দিবা আর আল্লাহর নিকটবর্তী হবা, এটা হলো বান্দার আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আমল হলো এটা। বান্দা যত বেশি সিজদা দিবে, তত বেশি আল্লাহ পাকের নিকটবর্তী হবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কত সম্পর্কটা গভীর হয়। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার যোগ্যতা দিয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসাকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়া তাকে কালিমুল্লাহ বানাইলাম। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর সাথে বেশি বেশি কথা বলতেন। সামান্য বিষয় নিয়ে আল্লাহ পাকের সঙ্গে মুসা পয়গম্বর কথা বলার মতো আল্লাহ পাক তাকে সেই পাওয়ার দিয়েছিলেন। তবে মুসা পয়গম্বরের সঙ্গে আল্লাহ যখন মন চায় তখনই কথা বলতেন না, খুব বুঝবেন কথাটা। মুসার সঙ্গে আল্লাহ পাক সপ্তাহে নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট দিন ছিল, নির্দিষ্ট তারিখ ছিল, নির্দিষ্ট জায়গা ছিল। যখন মুসা পয়গম্বর চাইতেন তখনই কথা বলতে পারতেন না, বরঞ্চ আল্লাহ যখন সময় দিয়েছেন ওই সময়টাই মুসা পয়গম্বরের সঙ্গে মাওলার কথোপকথন হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি কি জানো তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি, তবে সেটাও বান্দা তোমার সঙ্গে আমার 70,000 নূরের পর্দা মাঝখানে থাকে। এই 70,000 পর্দা মাঝখানে দিয়া আমি আল্লাহ, তুমি মুসা পয়গম্বরের সঙ্গে কথা বলি। এতগুলো পর্দা, এটা ভেদ করে তুমিও বলো আমিও বলি। কিন্তু তুমি কি জানো, এমন একদল উম্মত থাকবে, যেই সমস্ত উম্মতরা এত দামি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই উম্মতরা যখন চাইবে আমি আল্লাহ পাক তোমার সঙ্গে নির্দিষ্ট জায়গায় কথা বলি, নির্দিষ্ট সময়ে কথা বলি। কিন্তু এমন একদল উম্মত আসবে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার সময় তাদের নির্দিষ্ট জায়গাও লাগবে না, সময় লাগবে না। বান্দা যখন বান্দা চাইবে আমি আল্লাহ 70,000 নূরের পর্দা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে সরাসরি খোলামেলা কথা বলবো। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ ওরা কারা? যেই সমস্ত উম্মতরা তোমার সঙ্গে সরাসরি কথা বলবে, এই সমস্ত বান্দারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, ওই সমস্ত বান্দারা কারা জানো? আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী পয়গম্বর জমিনে আসবেন। আমি আল্লাহ পাক ওই নবীর উম্মতদেরকে এত দামি বানাবো, যে নবীর উম্মতরা যখন মন চাবে, যখন চাইবে, তখনই আমি আল্লাহ ওই নবীর উম্মতের সঙ্গে কথা বলবো। বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়াবে, আমি আল্লাহ বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে কথা বলা শুরু করে দিব। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ পাক বান্দার সঙ্গে নামাজে কথা বলবেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে নামাজের ভিতরে কথা বলবেন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন নামাজ আদায় করবে, নামাজের ভিতরে দাঁড়ায় তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি আল্লাহ বান্দার নামাজের তেলাওয়াতের জবাব দিয়া বলবো, হামিদানি রব্বি। বান্দা এক একটা আয়াত করে করে সামনে দিয়ে যাবে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা আয়াতের জবাব দিয়া বান্দার সঙ্গে নামাজের ভিতরে কথা বলা শুরু করে দিব। সুবহানাল্লাহ। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মহব্বত হবে কার সাথে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজটা এমন একটা ইবাদত, যত সিজদা দিবেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা যত বেশি দিবা আল্লাহ পাকের নিকটবর্তী তত বেশি হবা। আর সিজদার মাধ্যমে বান্দার চেহারায় আল্লাহ পাক নূর দিয়ে দেয়। নূর, কোন নূর? যেই নূর দেখে দেখে আখেরি নবী আপনাকে আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মুমিনের একটা পরিচয় আছে, কাফেরের যেমন পরিচয়, মুনাফিকের যেমন পরিচয়, ফাসিকের যেমন পরিচয়, গুনাহগারের যেমন পরিচয়, ইমানদারের একটা পরিচয় আছে। আল্লাহ বলেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। ইমানদারদেরকে যখন দেখবা তার কপালে সিজদার নূর দেখতে পাবা। আমাদের চেহারায় তো সিজদার নূর দেখা যায় না, আমাদের চেহারায় সিগারেট, গাঁজা, ইয়াবা অথবা গুনাহের আসর পাওয়া যায়। এটা আমাদের চেহারার হাল। চেহারা দেখলে বোঝার উপায় নাই কে মুসলমান কে অন্য ধর্মের। সালাম দিতে গেলেও অনেক সময় আমরা বিপদে পড়ে যাই। কেন? ওই যে নামাজ পড়ে না, যার কারণে চেহারা থেকে নূর চলে গেছে। নামাজ না পড়ার কারণে বান্দার চেহারা নূর থাকে না। আর নামাজ যত বেশি বান্দা পড়বে তার চেহারা নূরে নূরান্বিত হবে। দেখলেই মনে হবে না এ মনে হয় আল্লাহওয়ালা, এ মনে হয় নবীওয়ালা, এ মনে হয় সেজদাওয়ালা। এটা সেজদাওয়ালা বান্দাকে দেখলেই বোঝা যায় যে নামাজ পড়ে, তার চেহারা দেখলে বোঝা যায়। বলা লাগে না যে আমি তাহাজ্জুদ পড়ি, বলা লাগে না যে আমি আল্লাহর ঘরে যাই। এটা বলার বিষয় না, এটা বলার বিষয় না, এটা চেহারায় প্রকাশ পাওয়ার বিষয়। পড়বেন তো ইমানদার, পড়বেন না তো কাফের। সোজা কথা। যে নামাজ অস্বীকার করে ও কাফের। যা নামাজ লাগাতার ছেড়ে দেয় এক সময় সেও এই ফাসিকের পথে হাঁটতে হাঁটতে সেও কুফরিতে চলে যায়। কন্টিনিউ নামাজ যারা তরককারী এরা এক সময় কুফরিতে চলে যায়। এই জন্য আমাদের দেশে এমনও কিছু পীর আছে যারা এই কথাও বলে যে আমাদের কাছে আসলে তেমন নামাজ লাগে না, জীবনে একবার পড়েন, ইখলাসের সাথে সারা জিন্দেগি এক নামাজ পড়লে এনাফ, বেশি নামাজ লাগে না। ইখলাসের সাথে সারা জিন্দেগি এক নামাজ পড়লেই এনাফ, বেশি লাগে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত কি রাত নামাজ পড়তে পড়তে পা ফুলায় ফেলছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এ চাদরওয়ালা, আপনি নামাজ পড়েন, তবে সারা রাত দরকার নাই, সামান্য রাতের কিছু অংশ, নিসফাহু আমিন কুসমিনহু কালিলা, হয়তো অর্ধেক না তো তার চেয়ে কিছুটা কম, 3 ভাগের 2 ভাগ পড়েন, অথবা কিছু কম পড়েন, অথবা অর্ধেকের চেয়ে কিছু কম পড়েন। যে নবী নামাজের জন্য পর্যন্ত কষ্ট করেছেন, শুধু তাই না, সিজদায় যখন গিয়েছেন আপনারা জানেন আবু জাহেল, উতবা, সায়বা, দোসরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার মাথার উপরে উটের মরা পচা ভুঁড়িটা রাসূলের মাথার উপরে দিয়ে চলে গেছে যেন নড়তে না পারে এই নামাজের জন্য। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির শেষ মুহূর্ত চোখ বন্ধ করার আগ পর্যন্ত একটা কথা বলেছেন, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। আজকে সমাজে নামাজ অবহেলিত, মসজিদ পাকা, তাকায় দেখেন ফজরের নামাজে 5 জনের বেশি মুসল্লি এই মসজিদে হয় না। এটাই বাস্তবতা। অথচ সব মুসলমান এখানে দাঁড়া আছে, সব মুসলমান এখানে জিজ্ঞাসা করেন এশার নামাজ অনেকে পড়ে নাই, অনেকে এশার নামাজ পড়ে নাই, ওয়াজ শুনতে বসে গেছে। এরা পড়বেও না, বাসায় চলে যাবে, রাত্রেবেলা মোবাইলে ব্যস্ত হয়ে বাস ঘুমায় পড়বে। এই রাতে যদি মরণ হয়, আল্লাহর কাছে যদি আল্লাহ বলে এই সারা জিন্দগি উল্টা পাল্টা যা করছোস
মরণের আগে নামাজটা পড়ে আসতে পারছিস নি? বলে আল্লাহ না, আফসোস, মরার আগের নামাজটাও তো পড়তে পারিনি। এই হালত যদি কারো হয়, ওর মতো কপাল পোড়া আর কে হইতে পারে বলেন? উঠছে কপাল পোড়া আর কে হইতে পারে? যার শেষ নামাজটাও পর্যন্ত তার কপালে নসিব হয় না। এই জন্য বুজুর্গরা বলতেন, মুফাসসিরিন একরাম বলতেন, নামাজ এমন ভাবে এমন নিয়তে পড়া উচিত যে এটা আমার জিন্দেগির শেষ নামাজ, এরপর আর কোনো নামাজ নাই, যাতে এই নামাজের পর আমি মারা গেলে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমি শেষ নামাজটা পড়ে আসছিলাম, এটা যেন বলতে পারি। এই জন্য প্রত্যেকের উচিত মসজিদে ঢোকার আগে এই নিয়তটা করা যে আমি আমার জিন্দেগির সর্বশেষ নামাজটা পড়ার জন্য ঢুকতেছি। প্রত্যেকে যদি এই নিয়ত করে ঢুকেন, ইনশাআল্লাহ আশা করা যায় তাহলে 5 ওয়াক্ত নামাজই আমরা পড়তে পারবো। আর যদি মনে করি না আগামীকাল পড়বো অথবা আগামীকাল তওবা করব, কিন্তু রাত্রে ঘুমাইলেন আর ঘুম থেকে জাগ্রত হইলেন না, তওবাও গেল কোথায়, নামাজ বা গেল কোথায়? এই জন্য 5 ওয়াক্ত নামাজ ধরবেন তো ইনশাআল্লাহ, নাকি 2 ওয়াক্ত, নাকি 3 ওয়াক্ত? 5 ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত উম্মত হবে দেখেন, হাদিসে আসছে এই কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে, 120 কাতার। তো রাসূলকে প্রশ্ন করা হয়েছে, সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ 120 কাতারের ভিতরে এতগুলা মানুষ কিভাবে চিনবেন? রাসূল বলেন 120 কাতারের ভিতরে 80 কাতার হবে আমি নবীর উম্মত, আর বাকি 40 কাতার হবে আদম থেকে মুহাম্মদ ঈসা পর্যন্ত যত নবী আসছেন সব নবীর উম্মত হবে 40 কাতার, আর আমি নবীর উম্মত হবে 80 কাতার। বেশি না কম? কোথায় 40, কোথায় 80? আর কত সোয়া লক্ষ পয়গম্বর বা লক্ষাধিক পয়গম্বর, সমস্ত নবীদের উম্মত মাত্র 40 কাতার, আর একজন নবীর উম্মত 80 কাতার। যে দলের লোক বেশি ওই দলের পাওয়ার বেশি। যারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় নেতা, যার কারণে তার দলের লোকও বেশি, এজন্য কিয়ামতে তার পাওয়ারও থাকবে বেশি। আমরা তো 100 জন কর্মী নিয়েই ফাল মারি যে আমার 100 জন কর্মী আছে, এই 100 জন কর্মীর কোনো দাম আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 120 কাতারের ভিতরে 80 কাতারই হবে উম্মত। বলেন তো, ইসলামের মুসলমান হিসেবে আমাদের যে জিনিসটা সকলের জানা উচিত, উচিত বলতে না, ফরজ। ইসলামের মূল ভিত্তি কয়টি এটা আমরা সবাই জানি কি? বলেন না, সামনে থেকে আপনারা জানেন না? জানেন, অনেকে জানেন, আবার এরকম বাংলাদেশে মানুষ আছে যারা ইসলামের ভিত্তি তো জানেই না, এবং নামাজ ফজরের কয় রাকাত এটাও জানে না। সেদিনই একদিন ইউটিউবে একটা সাক্ষাৎকার দেখলাম, একজনের সাক্ষাৎকার নিচ্ছে যে ফজরের নামাজ কয় রাকাত। সে ভেবে ভেবে বলতেছে যে ফজরের নামাজ কয় রাকাত এটা আমি জানি না, অথচ মুসলমানের সন্তান। এই যে বিষয়গুলো, এগুলো দুঃখজনক, এবং মুসলমান হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর যে একটা মুসলমান নামাজ কয় রাকাত, কয় ওয়াক্ত, কিভাবে পড়তে হয় এটা যারা জানে না, এরা মুসলমান দাবি করলেও প্রকৃতপক্ষে এরা মুসলমানের কাতারেও নাম লেখাইতে পারে নাই। এই জন্য ইসলামের মূল ভিত্তি 5টি, এটা আমাদের সকলের জেনে রাখা উচিত, যার ভিতরে 1 নম্বরে আছে ঈমান, অর্থাৎ কালেমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের মূল ভিত্তি 5টির ভিতরে সর্বপ্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা। এটা আমরা জন্মের পরে আমাদের ডান কানে শুনি এবং বাম কানে শুনি। আজান দেওয়া হয়, ইকামত দেওয়া হয়। এই আজান আর ইকামতে আমাদের কানে লা ইলাহা ইল্লাল্লাহর সবকও দেওয়া হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সবকও দেওয়া হয়। এটাই মুসলমানি। কিন্তু মুশকিল হলো অনেক মুসলমান আজান যে কানে দিতে হবে এটাও ভুলে যায় এবং দেয় না। সিজারে বাচ্চা হয়, এখনকার সময় তো বাচ্চা কাচ্চা অধিকাংশ সিজারে হয়, পেট কেটে হয়। সিজারে বাচ্চা হলে মা থাকে এক জায়গায়, বাচ্চা থাকে এক জায়গায়, বাপ মা সব দিশেহারা। তো সন্তানের কানে আজান দেওয়ার সময় কোথায়? ওই সন্তানকে এভাবেই বাসায় নিয়ে আসে এবং আনার পরে টিভি ছেড়ে দেয়, গান ছেড়ে, ঘরের ভিতরে গানের আওয়াজ। এই বাচ্চার কানে তো কালেমার আওয়াজ যায় না। বাচ্চার কানে যখন কালেমার আওয়াজ জন্মের পরে না যায়, গানের আওয়াজ যায়,
নোংরামির আওয়াজ যায়, ওই বাচ্চার কাছে তো কোরআন আর সুন্নাহর কথা বিষের মতো লাগবে, এটাই স্বাভাবিক। যে বাচ্চার কাছে কানে আওয়াজ যায় না, বাপ মাও দিতে পারে না, ওই বাচ্চার কাছে কোরআন কোনোদিন ভালো লাগার কথা না, সুন্নাহর কথা কোনোদিন ভালো লাগার কথা না। এটা অধিকাংশ হচ্ছে। সেদিনও একজন আমাকে ফোন করে বলতেছে যে শুনলাম বাচ্চা হইলে নাকি এরকম মাথার চুল কেটে এটার অনুযায়ী স্বর্ণ রূপার ওজনে এটার দাম দেওয়া লাগে। এটা কতটুকু সত্য? আমি বলছি, এটা সত্য মানে কি? এটা সুন্নত তো অবশ্যই দিতে হবে। সুন্নত যদি পালন করেন, কয় জীবনে জানি না, এটা আজকেই শুনলাম। মুসলমান জানে না, আজকে শুনলো। তা আমাদের জ্ঞানের পরিধি হলো এতটুকু। আমরা দাবি করি মুসলমান, জানে অনেক। এ কারণে দেখবেন অধিকাংশই আমাদের দেশের মানুষগুলো না জেনেই ফতোয়াবাজি করে, অথচ কোরআন হাদিস কোনোদিন না পড়ছে, না কোনোদিন দেখছে, না কোনোদিন মসজিদের বারান্দায় গেছে, না কোনোদিন নামাজের কাতারে গেছে। এদেশের মুসলমানদেরকে জুমার নামাজ দেখলে মনে হয় সব মুসলমান ভরা, আর 5 ওয়াক্ত নামাজের দিকে তাকাইলে মনে হয় এদেশে নাস্তিক আর মুরতাদরা ভরা। 5 ওয়াক্ত নামাজে লোকের সংখ্যা পাওয়াই যায় না, বিশেষ করে ফজরের নামাজে। কিন্তু জুমার দিন যেয়ে দেখবেন মসজিদ 2 তলা 3 তলা হইলে সব ভরে যায়। যে দেশে জুমার নামাজে লোক হয়, ফজরে লোক হয় না, ওই দেশের মানুষ আল্লাহ পাক আযাব গজব দেবে না তো করবেটা কি? যতটুকু টিকে আছে মসজিদ মাদ্রাসার বরকতে টিকে আছে। এই জন্য বললাম ইসলামের মূল ভিত্তি 5টির মধ্যে অন্যতম হইল কি? প্রথম কি? কালেমা। দ্বিতীয় নাম্বার রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাতিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। আদায়ের কথা আল্লাহ রাসূল বলেন নাই, এবং আল্লাহ পাক কোরআনে 82 জায়গার মতো কোরআনে নামাজের কথা বলেছেন। সব জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, ইকামাতিস সালাহর কথা বলেছেন, অর্থাৎ নামাজ আদায় নয়, প্রতিষ্ঠা করো। এদেশে যদি কোরআন আর সুন্নাহ দিয়া আইন পাশ করা হতো, অথবা কোরআন সুন্নাহ দিয়া দেশ পরিচালিত করা হতো, তাহলে সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজ প্রতিষ্ঠা থাকতো। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে দেশ চলে না। আর এগুলোর কথা বললেও তো খেপে যায়। দেখছেন না, গত 2 দিন আগে আপনাদের এলাকায় খেপছে এক শয়তান খেপছিল। মানে কোরআন সুন্নাহর কথা বলছি, তার কাছে ভালো লাগে না। অথচ কোরআন সুন্নাহর কথা যেখানে হয়, ওই জায়গায় আল্লাহ পাকের রহমত হয়, জান্নাতের বাগান হয়। ওই যে আগেই বলছি, তার কাছে দাড়ি নাই, সুন্নত নাই, নামাজ নাই, রোজা নাই, দ্বীনের ন্যূনতম জ্ঞান নাই, কিন্তু কোরআনের কথা বলে তার গায়ে জ্বলে। ওই যে জন্মের পরে আজানের শব্দ শুনে নাই, নাস্তিকদের শব্দ শুনেছে, যার কারণে নাস্তিকদের পক্ষে থাকতে তার ভালো লাগে, কোরআনের পক্ষ ভালো লাগে না, গায়ে জ্বলা আগুন শুরু হয়ে যায়। তা আমি তো মাদ্রাসার সভাপতি, আমি তো মসজিদের সভাপতি, আমি তো অমুকের সভাপতি। সভাপতি হয়েছে কিসের বিনিময়ে? ওই সুদ খায় টাকা যেগুলা কামাইছে ওগুলার বিনিময়ে হয়েছে। সুদ খায় টাকার বিনিময়ে মসজিদের মুতাওয়াল্লি হয়ে ফায়দা নেই। মানুষের জায়গা মেরে টাকা মেরে বিশাল বড় কোটিপতি হয়ে গেছেন, দানবীর হয়েছেন, মসজিদ 2 তলা করছেন, কোনো ফায়দা নেই। হারাম টাকার দান কোটি টাকা হলেও আল্লাহর দরবারে এগুলো কবুল হবে না। কিন্তু একটা রিক্সাওয়ালা, একটা রিক্সা চালক, সে যদি তার 10 টাকাও মাদ্রাসার জন্য দেয় পকেট থেকে, যদিও টাকার অঙ্ক কম, কিন্তু আল্লাহ পাক ওই টাকায় এমন কবুল করবেন যে এই বান্দার 10 টাকা তার নাজাতের উসিলা হবে। আরেক বান্দার 1 লক্ষ টাকা, কোনো ফায়দা নেই। সভাপতি। এজন্য আমি আগেই বলেছিলাম যে গত বছরই ঘোষণা দিয়েছিলাম সামনের বছর মাহফিল করব, কিন্তু এমন এমন মাহফিলে যাব যে সমস্ত মাহফিলের সভাপতিরা থাকবে আলেম। কারণ আপনারাই 2-4 টাকা, 10 টাকা দেয়, 100 টাকা দেয়, 1 লক্ষ টাকা দেয়, যার কারণে কিছু ঘুষখোর, সুদখোর, সন্ত্রাসীদেরকে আপনারা সমাজের মসজিদ আর মাদ্রাসাগুলোর সভাপতি আর মুতাওয়াল্লির দায়িত্ব দিয়ে রাখেন। আর যখন এদের কাছে সমাজের পবিত্রতম দায়িত্বগুলো চলে যায়, অপবিত্র ঘুষখোর বান্দা পবিত্রতম জায়গার মর্যাদা বুঝবে কিভাবে বলেন তো? কিভাবে বুঝবে মর্যাদা? যার কারণেই তো ওর কাছে পবিত্র কথা আর পছন্দ হয় না। ও সভাপতি হয়েছে কিন্তু সারা মাসে একবার মসজিদে ঢু দেয় না, আর গেলেও দেখবেন তার জন্য সামনে মসজিদে জায়নামাজ আলাদা বিছায় রাখা হয়। বাপ দাদার জায়গা, আপনি ওই জায়গায় দাঁড়াবেন, আপনার সামর্থ্য নেই। এটা সভাপতি, মুতাওয়াল্লি, সেক্রেটারি যেন তার বাপের জায়গা কিনে দিয়ে গেছে এটা। অথচ মসজিদে যে আগে আসবে হকদার। আপনি গরিব হইতে পারেন, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, আপনি আগে যাবেন, তার মানে আপনার হক, আপনি সামনের কাতারে যাবেন। কিন্তু যারা 1 লাখ 2 লাখ টাকা দিয়ে জায়গার বিনিময়ে
ওই জায়নামাজ আজীবনের জন্য বরাদ্দ রাখে, এদেরকে মসজিদে ঢুকতে দেওয়াই নিষেধ। আসবে পরে আর যাবে ডাঙায় ডাঙায় যাবে, ডাঙায় ডাঙায় যাবে। রাসূল হাদিসে স্পষ্ট নিষেধ করেছেন। টাকার গরমে সভাপতি হয়। ভাই, আল্লাহ পাক আমাদেরকে আলহামদুলিল্লাহ কিছুটা ভদ্রতা দিছে বলে যারা এলোমেলো করে এরা বেঁচে যায়। যত মাহফিলে এই সমস্ত যারা ছোটখাটো হাফ নেতা পাতি নেতা সেদের বোঝা উচিত, কোনো আলেমী কথা বললে সরাসরি কাউন্টার যেন না দেয়। এতটুকু ভদ্রতা না থাকলে জুতার বাড়ি কিন্তু আগেও খেয়েছে, এখনো খাবে। আমরা ভদ্র দেখে একটু সমাজটা যেন ভালো থাকে, এলোমেলো যেন না লাগে, আমরা ফিকির করি এইটা। এজন্য কোনো জায়গাতে আপনার আমার দ্বীনের যদি অজ্ঞতা থাকে, তার মানে কোরআনের অজ্ঞতা না। আমার দ্বীনের অজ্ঞতা মানে কোরআনের অজ্ঞতা না। সমাজে অনেক মানুষকে বলতে শোনা যায়, ভাই কোরআনটাকে আমরা আধুনিক পর্যায়ে শিখাইতে চাই। আরে ভাই, কোরআনকে আধুনিক শিখাবেন কি? কোরআন তো সবচেয়ে বেশি আধুনিক। আপনি বলেন যে আমি মূর্খ ছিলাম, আমি জানতাম না কোরআন যে এত আধুনিক। এখন যেহেতু জেনেছি কোরআন সবচেয়ে আধুনিক, তার মানে এখন থেকে আমি কোরআন অনুযায়ী আমার জীবন চালাবো, এটা বলা উচিত। এটা যে বলে যে না, কোরআনকে আমরা আধুনিক ভাবে প্রচার করব, দ্বীনকে আধুনিক ভাবে প্রচার করব, ইসলামকে আধুনিক ভাবে প্রচার করব, ওর দেমাগে গোবর ছাড়া আর কিচ্ছু নেই। ইসলাম তো সবচেয়ে আধুনিক, একে আধুনিক ভাবে প্রচার করার কি আছে? আল্লাহ বুঝগুলা দেখ, এই যে অজ্ঞতার যেই বোঝা, এটা একটু কমায় দেখ, বলে না আমি। দেখেন, নামাজ এটা প্রতিষ্ঠা করার বিষয়, এটা আদায়ের বিষয় না। আদায় তো এখানে যারা আছেন সবাই করেন, আপনারাও আদায় করেন, কিন্তু অনেক মানুষ আছে যারা নামাজ নিজে আদায় করে, ঘরের বউটা পর্দাই করে না, নামাজ পড়বে তো দূরের কথা। ছেলে নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, কিন্তু বাবা নিজে নামাজ পড়ে, সন্তান পড়ে না, অথবা সন্তান পড়ে বাবা পড়ে না। এটা আদায়, প্রতিষ্ঠা নয়। প্রতিষ্ঠা যদি এই দেশে থাকতো, সংসদ থেকে শুরু করে সংসার পর্যন্ত সব জায়গায় নামাজ থাকতো। এই দেশে প্রতিষ্ঠা নাই, আদায় আছে, প্রতিষ্ঠা নাই। আল্লাহ পাক বলেছেন কি? আকিমিস সালাহ। এই জন্য আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো। কোরআনের সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। একটা ইমানদার বান্দার সর্বপ্রথম কাজ হলো ইমানের আশ্রয় নেওয়া। আগে দিলের মধ্যে ইমান ঢুকাবে, ইমান আনা হয়ে গেছে, এখন বান্দার জন্য দ্বিতীয় নাম্বার কাজ নামাজ আদায় করা নয়, নামাজ প্রতিষ্ঠা করা। সাহাবা একরাম ঈমান আনার পরে পয়গম্বরকে যদি জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, এই যে নামাজটা আমরা যে ঈমান নিয়ে আসলাম, পয়গম্বর আপনার হাতে হাত থেকে মুসলমান হইলাম, আল্লাহর নবী আপনি এখন আমাদেরকে বলুন, আমরা এই মুহূর্তে দ্বীনের দ্বিতীয় কাজ কি করব? পয়গম্বর সর্বপ্রথম বান্দাদেরকে বলতেন, ঈমান তো নিয়ে আসলা, এখন তোমাদের জন্য 2 নাম্বার কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। ঈমানের পরে বান্দার জন্য কাজ হলো নামাজ প্রতিষ্ঠা। আমিও পড়বো, আমার বান্দাও পড়বে, আমিও পড়বো, আমার বাচ্চাও পড়বে, আমার বিবি পড়বে, আমার সংসারে যারা আছে সবাই পড়বে। যার নামাজ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে লোকটার নামাজ নাই ওই লোকটার ঈমান থাকতে পারে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা বলেন? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নামাজি দাবি করলেই হয় না, পড়া লাগে। আমি বললাম আমি নামাজি, হ্যাঁ বলতেই তো পারি, সবাই বলতে পারে, কিন্তু পড়ে কয়জন? জুমার নামাজের লোকের অভাব নাই, ফজরের নামাজের লোকটা খুঁজেও পাওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক বলেন, তুমি পড়ো, তোমার বংশের সবাইরে পড়াও। কয় বছর থেকে পড়াবা? 7 বছর বয়স। ওই সময় থেকে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য বারবার বলো, বান্দা নামাজ পড়, বাবা নামাজ পড়। 7 বছর থেকে অভ্যাস করানো শুরু করবা।
আর 10 বছর যখন হয়ে যাবে তখন যদি নামাজ না পড়ে প্রহার করবা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে লাঠি ঝোলা রাখার জন্য আদেশ করেছেন।